আর ভক্তিরসের গানগুলোকে বেছে নিয়েছি, যা আজকের সমাজে ভীষণ দরকার। প্রকৃত ভালোবাসা, যা ঈশ্বরের প্রতি প্রকৃত অনুরাগ দরকার। কারণ সময়ের স্রোতে আমরা প্রত্যেকে নিজেদের দিয়ে এত ব্যাকুল হয়ে পড়ি, আমরা কখনো ঈশ্বরকে সেভাবেটা দেখে উঠতে পারি না। তাই ঈশ্বরের প্রতি অনুরাগ, কিছু সামাজিক প্রেক্ষাপট আর সৃজনশীলতা। কবির অন্তরের অনন্য প্রার্থনা রচনা করেছে তার সুরে, আর তাই আমরা পাই অসীম আত্মসমর্পণের সুর। প্রথমেই যে গানটা বেছে নেব তা হল অঞ্জলি লহমোর সঙ্গীতে। এই গানের মধ্যে আছে ভালোবাসা, বেদনা আর অন্তর্নিহিত শ্রদ্ধা। কবি ছিলেন এমন এক কণ্ঠ, যে কণ্ঠের মধ্যে ছিল সত্যের বিরুদ্ধে গর্জে ওঠা, আর তার সুরের মধ্যে ছিল প্রাণের কথা, ভালোবাসার কথা, ভক্তির কথা। আজ সেই কথাগুলোকে মনে করে আমাদের হৃদয়ে এক নির্ভীক স্বাদের সুর বেজে উঠুক। চলুন সেই সুরের মাধ্যমে আজ আমরা আমাদের প্রাণের অঞ্জলি জানাই কবি নজরুল ইসলামকে। নজরুল ইসলাম ছিল নতুন পৃথিবীর কবি। তার লেখা চল রে চল রে চল, সবুজের রং তোল, আরো কত কি। তিনি জাতির কাছে পথ দেখিয়েছিলেন। তিনি ছিলেন বিদ্রোহী। তিনি লিখেছিলেন, বিদ্রোহী আমি বিদ্রোহী, বলদি বড় উন্নত মমসী। তিনি বুঝিয়েছিলেন হিন্দু মুসলমান ভাই ভাই, এক ও অভিন্ন। তাহলে কি নজরুল শুধু বিদ্রোহী কবি ছিলেন? না, তিনি ছিলেন প্রেমের, স্বপ্নের, ভাবনাত্মক কবি। তিনি দেখাতে চেয়েছিলেন মানুষের হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রেমের সৃষ্টি। যখন রাত ঘিরে আসে, চোখ বোঝে, রাতের মধ্যে স্বপ্ন আসে, তখন দেখা দেয় মনে হবে। তখন হয়তো একদিন মোর ঘুমো ঘুরে এলে মনে হয় এই গানের সৃষ্টি। চলুন শুনি সেই গান, সেই স্বপ্নের গান, যেখানে ভাবনার, ভালোবাসা একসাথে মিশে কবি সৃষ্টি করলেন মোর ঘুমো ঘুরে এলো মনোহর।
এবার যে গানটির কথা বলব সেটি হল সৃজনী ছন্দে আনন্দে। এটি নজরুল ইসলামের এক অনন্য সৃষ্টি, যেখানে হিন্দু ধর্মের এক মহান দেবতা নটরাজ রূপে শিবের প্রতি তার শ্রদ্ধা তুলে ধরেছে। ধর্ম, সংস্কৃতি সকল রূপকে এক করে মানবতাবাদী দর্শন তুলে ধরেছে। এই গানে তিনি শিবের নৃত্যকে সৃজনের প্রতীক হিসাবে দেখিয়েছেন। ধ্বংসের মাঝে সৃষ্টির পথ, বুদ্ধতার মাঝে আশীর্বাদ, আর নতুন সৃষ্টি, নতুন জাগরণ আমাদের জীবনের দ্বার খুলে দিয়েছে। এই গানের ছন্দের গতি, নৃত্যের তীব্রতা আর এক অপার আধ্যাত্মিক উদ্দীপনা আমাদের মধ্যে এনে দিয়েছে। চলুন এই গানটি আমরা উপভোগ করি। এবার যে গানটি শোনাব তাতে বুঝতে পারবেন নজরুলের প্রেম শুধু মানুষের প্রতি ছিল না, তিনি ঈশ্বরের প্রতিও তার প্রেম তুলে ধরেছেন। ঈশ্বরকে নানা রূপে তিনি পূজা করেছেন। তার ভক্তি, তার ভালোবাসা যখন এক হয়ে যায় তখন সে সৃষ্টি করেছে শ্যাম সুন্দর গিরিধারী। কৃষ্ণকে তিনি সুন্দরের রূপে, শক্তির রূপ ধরে তার এই গানে নানা বর্ণনা করেছে, তাকে কাঠের কণ্ঠে ডেকেছে। এখানে মা মেয়ের দুজনের যুগলবন্দি ডান্স দেখতে পাবেন, যেখানে এই গানটাকে তারা দুজনে উপস্থাপনা করেছে। শ্যাম সুন্দর গিরিধারী, সেই প্রেমের ব্যাখ্যা আছে, বন্দনা আছে, অন্তর্নিহিত আত্মসমর্পণ। চলুন তাহলে আমরা একবার গিরিধারীকে স্মরণ করি, এই সর্বশেষ লাস্ট গানটাকে উপভোগ করি। আর আমাদের দিনটা শুভ হোক, আমরা প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনা করি। আমরা আমাদের লাস্ট যে গানটা আছে সেটা করে শেষ করি।
শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। বলেছিলাম না এই অনুষ্ঠানটার জন্য আমরা আজকে অনুষ্ঠান করছি, সেটা এটাই ছিল। কেমন লাগলো? ভালো না? দারুণ। এইভাবে আমাদের মমতা ব্যানার্জি বলছি, এই ধরেন আমাদের মমতা ব্যানার্জি কি করেন, কখন করেন আর কি করে করে ঠিক আছে। আচ্ছা, নাচের পর না আমার একটা ডান্স আছে, সোলো ডান্স।